লাইট ইনসাইড নিবেদিত। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কুরআনুল কারীম বিশ্ব মানবতার মুক্তি সনদ, মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহান রাব্বুল আলামিন বিশ্ব মানবতার এই মুক্তি সনদকে প্রেরণ করেছেন, যাতে কিয়ামত পর্যন্ত আগত মানুষ যারা মুক্তি চায়, যারা শান্তি চায়, তারা তাদের পথ খুঁজে নিতে পারে। আল কুরআনুল কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সেভয় আইসক্রিম। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারে ধন্য হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব, দাওয়া বিভাগের হিফজুল কোরআন শাখার সম্মানিত অডিটর শেখ ফখরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আহসানিয়া ইনস্টিটিউট ঢাকার সম্মানিত সহকারী অধ্যাপক মুফতি শেখ মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন মহাখালী বাজার জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ মুনিরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চারজন প্রতিযোগী পারফর্ম করবে আজকের পর্বে। এই চার প্রতিযোগীর অনুপ্রেরণা দানকারী হিসেবে তাদের সাথে রয়েছে পিএইচপি কোরআনের আলোর আবিষ্কার সেরা প্রতিযোগী 2009 সালের এবং 2017 সালে ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশেষ সাফল্য অর্জনকারী হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, এই চার প্রতিযোগীর প্রস্তুতি কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ, প্রস্তুতি ভালো হয়েছে এবং আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি এবং আমার আশা তারা এই পর্বে ইনশাআল্লাহ ভালো করবে। আমিও সেই আশায় বুক বাঁধতে চাই। এই চার প্রতিযোগী আজ চমৎকার পারফরমেন্স দিয়ে দর্শকদের হৃদয়কে স্পর্শ করবে ইনশাআল্লাহ। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার দুরন্ত প্রতিযোগী হুজাইফা আহমদ, হাফেজ হুজাইফা আহমদ। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالت رب أنى يكون لي ولد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم
بسم الله الرحمن الرحيم قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ومكروا ومكر الله والله خير الماكرين إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون
হাসবুক। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। মাশাআল্লাহ। একটু হাত মিলাই আপনার সাথে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আজকের পারফরমেন্স আপনার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। মাশাআল্লাহ। আপনার পারফরমেন্স সম্পর্কে সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম আপনার মতামত নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু হুজাইফা উনি নিজেই তার ভালো হয়েছে বলেছেন, তার মানে তার মনোবল অনেক শক্ত। তো সামনের দিকে যেন ভালোটা অব্যাহত থাকে সেভাবে ইনশাল্লাহ চেষ্টা করে যাও। আমাদের সকলের দোয়া আছে তোমার সাথে। হাফেজ মাওলানা আবু ইউসুফ। তোমাকে বারবার সতর্ক করার পরেও আজকে একটি আয়াত রেখে গেলা, অন্য জায়গায় আবার একটি শব্দ ভুল পড়লা। বিচারক বলল কিন্তু আমি তো ধরছি পড়া। হ্যাঁ দেখো, মনে করে দেখো কোনটা বাদ পড়ছে। কোয়েন হ্যাঁ বাদ পড়েনি, প্রথম থেকে শেষ পর্যন্ত বাদ পড়ে নাই? জি না। শিওর তো? জি এখন যদি বের করতে পারি তাহলে কিন্তু বাদ আপনি। জি হ্যাঁ জি ঠিক আছে, আমি কিন্তু চেক করবো, যদি শায়েকদেরকে জিজ্ঞাসা করবো, আমি জিজ্ঞাসা করবো। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে তার কনফিডেন্স লেভেল এতই বেশি, সে কিন্তু একটু কিন্তু বিচলিত হয় নাই। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই প্রতিভা রত্নগুলোকে কবুল করুক। এরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের জন্য। এগিয়ে যাও বাবা। ধন্যবাদ। তোমার সাথে একটু মজা করলাম, রাগ করো নাই তো? জি না। আচ্ছা ঠিক আছে। উস্তাদ জি। প্রশ্নের শুরু থেকে শেষ পর্যন্ত তার তেলাওয়াতের সে অটল বিশ্বাস। আলহামদুলিল্লাহ, এই আস্থা নিয়ে তুমি সামনে এগিয়ে যাও এবং তেলাওয়াতটা আরো একটু সুন্দর করার চেষ্টা করবে, যেটাকে হুসনে সৌদ বলা হয়। লাহানটা যেন আরো একটু সুন্দর হয়, মজা হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুন। সম্মানিত মেহমান মুফতি মুনিরুজ্জামান। মাশাআল্লাহ। প্রথমে জাযাকাল্লাহু খায়রাল জাযা হুজাইফা আহমদকে। তার তেলাওয়াতের মান বিবেচনায় ধীরতাকে আমি খুব বেশি লক্ষ্য করেছি। বসে বসে ভাবতেছিলাম, বাংলার এই মাটিতে যিনি সর্বপ্রথম কোরআনে কারীমের হাফেজ ঘোড়ার এবং তাজবিদুল কোরআনে কারীমের বিশুদ্ধতার পিছনে সর্বাধিক আপনার মেহনত করেছেন, আশার আলো দেখিয়েছেন কুতুবুল আলম হজরতুল আল্লাম কারি ইব্রাহিম সাহেব রহিমাহুল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তিনি বলে গিয়েছিলেন যে নূরে কোরআ আজ আরাবা আজ-জাউর আকেদারি মুলকে বাংলা নূরুন আলা নূর। আজকের হুজাইফাদের তেলাওয়াত দেখে আমার খুব বেশি মনে পড়ে যায় হজরতের এই বাণীটুকু, যে একদিন এই হুজাইফা আহমদগণ এই বাংলাকে কোরআনে কারীমের আলোতে আলোকিত করবেন। আমি হুজাইফাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তেলাওয়াতের মান আর ধীরতাকে আরো বৃদ্ধি করুক। হুজাইফা আহমদ, তোমার জন্য অনেক ভালোবাসা। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্বলে ওঠো কোরআনের মহিমায় বিশ্বে শান্তি। হুজাইফা আহমদের মিষ্টি কণ্ঠের চমৎকার তিলাওয়াত আমরা শুনছিলাম। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের অসাধারণ এক সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর উস্তাদদের জন্য রয়েছে 3টি দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। অর্থ পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলাকেট আর উমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি। প্রিয় দর্শক, আজকের পর্বের এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি একটি হাস্যোজ্জ্বল মুখে ওয়াহিদুল ইসলাম, হাফেজ
ওয়াহিদুল ইসলাম। এসো কোরআনের আঙিনা, এসো শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم. ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين. وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين. ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم. ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو
বলো বাবা। أولئك الذين هدى الله فبهداه مقتده قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين وما قدروا الله حق قدره إذ قالوا ما أنزل الله إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوض يلعبون আবার বলো বাবা। কলিল্লাহু قل الله ذرهم في قل الله ثم ذرهم في خوضهم يلعبون হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াহিদুল ইসলাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিষ্টি হাসির ওয়াহিদুল ইসলামের তিলাওয়াত আমি এবং পুরো প্রকৃতি ঝিম মেরে শুনছিলাম। এতখানি মুগ্ধ হয়েছি যে সত্যি ওয়াহিদুল ইসলামের প্রশংসা না করে পারছি না। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, ওয়াহিদুল ইসলামের আজকের পারফরমেন্স নিয়ে আপনার মূল্যায়ন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত। ও যখন পড়ছিল আসলেই আমার মনে হচ্ছিল দেখে দেখে প্রতিটা জায়গা প্রতিটা ওয়ার্ড আয়াত যেন মানে মেপে মেপে সে তেলাওয়াত করতেছে। আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, সামান্য হোঁচট লেগেছে, এলাকাটা এই পর্যায়ে দূষণীয়। তো তুমি চেষ্টা করে যাও ইনশাল্লাহ যে বিনা হোঁচটে বিনা টোকাতে যেন পড়তে পারো। উস্তাদজি মাশাল্লাহ, শুরু থেকে খুব সুন্দর হয়েছে, কিন্তু দুইটি জায়গায় সমস্যা না হইলে তো তুমি আলহামদুলিল্লাহ অনেক ঊর্ধ্বে চলে যেতে। খুব সুন্দর হয়েছে, মজবুত তেলাওয়াত হয়েছে। আল্লাহ তাআলা তোমার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত অতিথি শেখ মোহাম্মদ উসমান গনি। ওয়াহিদুল ইসলামের তেলাওয়াত শুনে আমার একখানা হাদিস শরীফ মনে পড়ল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করতেন হারফান হারফা ওয়াকফান ওয়াকফা, অর্থাৎ প্রতিটি হরফ স্পষ্ট উচ্চারণ করে। আসলে হুজাইফা যেভাবে স্পষ্ট উচ্চারণে তেলাওয়াত করেছে তেমনি তার দারাজ কণ্ঠ আমরা সকলেই বিমোহিত হয়েছি। তার জন্য দোয়া করি সে যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআনের তেলাওয়াত দিয়ে বাংলাদেশের সম্মানকে উঁচু করতে পারে। ওয়াহিদুল ইসলাম, তোমার জন্য অনেক শুভেচ্ছা, অনেক দোয়া রইল। আল্লাহ তোমার হাসিকে একেবারে শেষ দিন পর্যন্ত বহাল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্বলে ওঠো কোরআনের মহিমায় বিশ্বে শান্তি। প্রিয় দর্শক,
মুগ্ধ হৃদয়ে আমরা শুনছিলাম ওয়াহিদুল ইসলামের তিলাওয়াত। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগী পারফর্ম করবে আজকের এই মঞ্চে। তার মধ্য থেকে 2 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। আমি আশা করব প্রত্যেকেই আজকের পারফরমেন্সের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকবে। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, সারওয়ার আহমদ। হাফেজ সারওয়ার আহমদকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فألقي السحرة سجدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى. قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى. قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى. إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلا. جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى. ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى. فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى.
يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى حسبك صدق الله العظيم মাশাআল্লাহ সরওয়ার আহমদ, চমৎকার তোমার তেলাওয়াত শুনছিলাম, এত মুগ্ধ হচ্ছিলাম তোমার অসাধারণ সুরের কারুকার্য দেখে। সম্মানিত বিচারক শেখ ফখরুল হুদা কেমন করলো সরওয়ার আহমদ? অত্যন্ত সুন্দর তেলাওয়াত হয়েছে, তোমার তাজউদের মানও খুব উঁচু মানের ছিল। দুইটা শব্দ আমি লক্ষ্য করেছি, আর নাখল, এটা নাখল, খার সাকিনটা ঠিক মতো হয়নি, ঠিক এইভাবে ওয়ামা আকরাহতানা আলাইহি মিনাস সিহর হয়ে গেছে। এই দুইটা খেয়াল রাখবো, আগামীতে ইনশাল্লাহ আরো ভালো করবো। জাযাকাল্লাহু খাইরা। ওস্তাদজি সরওয়ার খুব সুন্দর তেলাওয়াত করেছে। আমাদের শাইখ যে কথাগুলি বলছেন ওই দুইটি শব্দ এখানে খুব খেয়াল করে উচ্চারণ করতে হবে। সিহের হায়ের মধ্যে হরকত পড়ে গেছে, নাখল হয়ে গেছে, হা সাকিন খ সাকিন, সিহর সিহের এমনটি যাতে না বোঝা যায়। নখল নখল শক্ত করে ধরতে হবে। কলকলার 5টি হরফ ব্যতীত বাকি সব হরফ সাকিন অবস্থায় শক্তভাবে ধরে রাখতে হবে, তা না হয় হরকতের দিকে ধাবিত হয়ে যায়। সম্মানিত অতিথি মুফতি মনিরুজ্জামান। মাশাআল্লাহ, সরোয়ার চমৎকার তেলাওয়াত করেছেন। আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ফিল করেছি সেটা হচ্ছে সরোয়ারের তেলাওয়াত আমাকে নিয়ে গিয়েছে সেই সুদূর বাইতুল্লাহ পানে। বাইতুল্লাহর আইম্মা হজরাতদের তেলাওয়াতের অনেকটা সুর সে আয়ত্ত করেছে। আমি তার জন্য ছোট্ট নসিহত রাখবো, এই সুরটাকে যেন সে আরও বেশি গঠনমূলকভাবে আয়ত্ত করতে পারে। আল্লাহ তাআলা সরোয়ারকে তৌফিক দান করুন। সরওয়ার আহমদ, তোমাকে অনেক অনেক মোবারকবাদ এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্বলে ওঠো কোরআনের মহিমায় বিশ্বে পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে একজন স্বল্পভাষী মেধাবী প্রতিযোগী ইসমাইল সাবিত, চট্টগ্রামের ছেলে হাফেজ ইসমাইল সাবিত। এসো কোরআনের আঙিনা, এসো শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن
واتقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم وإن فاتكم شيء من أزواجكم إلى الكفار فعاقبتم فآتوا الذين ذهبت أزواجهم مثل ما أنفقوا واتقوا الله الذي أنتم به مؤمنون يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ببهتان يفترينه ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। ইসমাইল সাবিত, তোমার আজকের পারফরমেন্স কেমন হয়েছে সম্মানিত উস্তাদজির কাছ থেকে জেনে আসি। জি আলহামদুলিল্লাহ, ইসমাইল সাবিত কিছু ওয়াকফ ইয়াদা বিরতির মধ্যে কিছু সমস্যা আছে কয়েক জায়গায়, সামনের দিকে আরও সতর্কতার সাথে তেলাওয়াত করবে, ওয়াকফ ইয়াদা ঠিক রাখবে,
প্রশ্নের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতাটা যেন ঠিক থাকে, তাহলে পড়া আরও সুন্দর হবে ইনশাল্লাহ। এগিয়ে যাও। হাফিজ মাওলানা আবু ইউসুফ। আজকে একটু ভয় তোমার ভেতরে কাজ করছে। ভয় পাইলে তুমি যে সুরটা আনতে চাও এটা পুরোপুরি আসে না, কিছু আসে কিছু ছুটে যায়। তুমি তো ভালো শক্ত প্রতিযোগী, ভালো তেলাওয়াত করো, তোমার কণ্ঠ ভালো, এগুলো তুমি লক্ষ্য রাখবে। হ্যাঁ, ধন্যবাদ। সম্মানিত অতিথি মুফতি ওসমান গনি। কোরআনে কারীম মহান আল্লাহর কালাম, যেটি পাহাড়ের উপর নাজেল হলে পাহাড় প্রকম্পিত হতো। তো একজন মানব সন্তান, একজন শিশু, সে কোরআন ধারণ করেছে, এই জন্য তাকে মারহাবা। সে তেলাওয়াত করেছে, আমি তার জন্য দোয়া করব সে যেন ভবিষ্যতে আরও চমৎকার, আরও সুন্দর তেলাওয়াত উপহার দিতে পারে। সম্মানিত অতিথি মুফতি মনিরুজ্জামান। আমাদের আজকের এই শেষ প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম, অত্যন্ত ভালো লেগেছে। আল্লাহ তাআলা যেন তেলাওয়াতের মধ্যে আরও ধীরতা দিয়ে দেয়, আল্লাহ তাআলা আরও সুন্দর করে তেলাওয়াতের তৌফিক দিয়ে দেন, আমিন। ইসমাইল সাবিত, ঘাবড়াবার কিচ্ছু নেই, তুমি তো এমনিতেই মানুষের হৃদয় জয় করেছো, দেখা যাক কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। প্রিয় দর্শক, এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে 4 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আমার বায়ে রয়েছে হুজাইফা আহমদ, তারপর রয়েছে ওয়াহিদুল ইসলাম, আমার ডান পাশে রয়েছে সরওয়ার আহমদ এবং সর্বডানে রয়েছে ইসমাইল সাবিত। এদের মধ্যে যে সর্বোচ্চ নম্বর পেয়ে চলে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কে পেয়েছে সর্বোচ্চ নম্বর? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে সরওয়ার আহমদ। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা, তুমি পরবর্তী রাউন্ডে যাচ্ছ। তোমার জন্য স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট হ্যাম্পারটি নিয়ে আসছে আব্দুল্লাহ আল জায়েদ। সরওয়ার, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 প্রতিযোগী, এর মধ্য থেকে 2 জনকে বিদায় নিতে হবে। ইসমাইল সাবিত, তুমি তো জানো যে আজ তোমার পারফরমেন্স বিগত সময়গুলোর মতো হয়নি। আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, এই পর্ব থেকে তোমাকে বিদায় নিতে হচ্ছে। অনেক অনেক সমবেদনা ইসমাইল সাবিত তোমার জন্য। তুমি তোমার গিফট জোনে গিয়ে দাঁড়াও। আমার পাশে 2টি ছোট্ট শিশু, এরা নিষ্পাপ, এদের বুকে আছে আল কুরআন। এদেরকে মহান রাব্বুল আলামিন হাসরের ময়দানে পুরস্কৃত করবেন। শুধু এদেরকে নয়, তাদের বাবা মাকে নূরের টুপি পরিধান করিয়ে মহান রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। এই 2 জনের মধ্য থেকে আজকের পর্বে 1 জন বিদায় নেবে আর 1 জন যাবে পরবর্তী রাউন্ডে। হুজাইফা আহমদ এবং ওয়াহিদুল ইসলাম, এই 2 জনের মধ্য থেকে বিদায় নিচ্ছে ওয়াহিদুল ইসলাম। আর হুজাইফা আহমদ, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি কি খুশি? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে হুজাইফা আহমদ। হুজাইফা আহমদ, তুমি চলে যাও তোমার আসনে। প্রিয় দর্শক, আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। এখন বিদায়ের পালা। বিদায়ের আগে আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন
আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো